এক বাটি ভাত দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করে খান বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র ভাত দিয়ে যে সবার পছন্দের এই নাস্তাটা ইজিলি যখন মন চায় তৈরি করে নেওয়া যাবে, শুধু ঘরে যদি থাকে এক বাটি ভাত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানাস মিনি কিচেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, আর ভাতটা কিন্তু আমি সম্পূর্ণ একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন পানি। তো পানিটা যদি প্রয়োজন হয় দিবেন, না হলে কিন্তু না দিলেও চলবে যদি এভাবে ব্লেন্ড করতে পারেন। তবে আমি কিন্তু পানিটা দিলেই ভালো হয়। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এখন ব্লেন্ড করে নিয়েছি আর একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। তারপরেও কিন্তু ভাতের মধ্যে কিছুটা দানা দানা থাকে, সেজন্য একটা ছাঁকনির মধ্যে আমি সম্পূর্ণ ভাতের মিশ্রণটা ঢেলে এভাবে নেড়ে চেড়ে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, তো এভাবেই বেশ কিছু সময় ছাকার পর দেখবেন একা একাই কিন্তু এটা ছেঁকে পড়ে যাবে, আর একদম মিশ্রণ একটা স্মুথ মিশ্রণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, তো আমি এভাবেই ছেঁকে নেব। তো এভাবে কিন্তু অনবরত নেড়ে আপনাদের ছেঁকে নিতে হবে। আর দেখুন অনেকটা পিউরি কিন্তু বের হয়ে গেছে, আর যে ভাতের যে ছোট ছোট দলা দলা ভাব আছে সেটা কিন্তু রয়ে যাবে। এই দেখুন, তো আমার কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর ছোট ছোট যে টুকরো টুকরো ভাতগুলো আছে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই রয়ে গেছে। তো আমি কিন্তু সম্পূর্ণ ভাতের মিশ্রণটাই নিয়ে নিয়েছি, আর দেখুন কতটা স্মুথ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারেন, তবে আটা দিয়ে করলে কিন্তু ভালো হয়। আর যেহেতু সবার ঘরেই আটাটা থাকে, সেজন্য কিন্তু আটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নাঘরের সয়াবিন তেল। তো দেওয়ার পরে মিশ্রণটা আমি একটু চামচ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু 1 কাপ আটা দিয়ে তৈরি করছি। আপনাদের যদি পরে আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটু অ্যাড করতে পারেন। সেটা আপনার ডিপেন্ড করবে আপনি কতটা পরিমাণ ভাত নিয়েছেন আর কতটা পরিমাণ পানি দিয়ে সেটা ব্লেন্ড করেছেন। তো আমি কিন্তু এই দেখুন, তো চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো চামচ দিয়ে মিশাতে একটু কষ্ট হলে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তো প্রায় আমার কিন্তু পরে আরও হাফ কাপের মতন আটা লেগে গিয়েছিল। তো সেটা আর আমি দেখাইনি। তো দেখুন একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা, আর কতটা সফট হয়েছে। তো এক সাইড করে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখুন আমার ডোটা কিন্তু এখন সেট হয়ে গেছে। আমি ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন কতটা সফট হয়েছে। তো আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। এতটা সফটই কিন্তু আপনার এই ডোটা নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে। তো এই দেখুন, তো আমি একটু হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি, আর সম্পূর্ণ ডোটা কিন্তু একটা ফ্রির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা, এতে বেলতে সুবিধা হবে। আর এখন নিয়ে নিচ্ছি সেই ডোটা। তো সম্পূর্ণ ডোটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর হাতের সাহায্যে এভাবে একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। এই দেখুন, তো লাম্বাটে শেপ করে দেওয়া হয়ে গেলে এখন একটু বড় সাইজেরই রুটির চেয়ে ছোটো আমি লিচি কেটে নিচ্ছি। এই দেখুন, তো এভাবেই কিন্তু আমি সবগুলো লিচি করে নিচ্ছি। তো আমার অনেকগুলো কিন্তু লিচি তৈরি হয়ে গেছে। এই দেখুন একটু মিডিয়াম সাইজ, তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় একটু ছোট বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি মিডিয়াম সাইজ করে কিন্তু এগুলো তৈরি করব। সেজন্য কিন্তু সবগুলো একটা বাটির মধ্যে এক সাইড করে রেখে তারপরে কিন্তু একটা ডো নিয়ে নিচ্ছি। এই দেখুন কিছুটা পরিমাণ আটা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি বেলে নিচ্ছি। এই দেখুন, তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করেই কিন্তু বেলে নেবেন। এই দেখুন, তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমি একটু মোটা করেই কিন্তু বেলে নিয়েছি। এই দেখুন, আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে যার যেরকম ইচ্ছা সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লিচি নিয়ে কিছুটা পরিমাণ আটা দিয়ে এটাকে আমি বেলে নেব। এই দেখুন, তো এভাবে গোলাকৃতির করে আমি করে নিচ্ছি। এই দেখুন আমার আরেকটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি বাকি সবগুলো এইভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ফ্রোজেনও করতে পারেন, যখন মন চায় ভেজে খেতে পারবেন। তো একটা কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো গরম হবে তখনই কিন্তু আমি একটা নাস্তা দিয়ে দিলাম।
এই দেখুন কতটা সুন্দর হচ্ছে আর কতটা সুন্দর ফুলে যাচ্ছে, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আর কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। এভাবেই যদি আপনারা তৈরি করেন, আপনাদের প্রত্যেকটা নাস্তা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। এটাকে আপনারা লুচিও বলতে পারেন। দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কালার করে ভেজে নিতে পারেন। তো আমি একটু সাদাটে করেই কিন্তু এটাকে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ভাতের তৈরি এই লুচিগুলো কিন্তু অসম্ভব মজার হয়। যখন মন চায় তখনই কিন্তু এই লুচিগুলো ভেজে খেতে পারবেন। আর এটা খুবই স্বাস্থ্যকর হয়। যদি তেল ছাড়াও ভাজতে চান সেভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। তবে লুচিটা কিন্তু তেল দিয়েই ভাজে। তো আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি আরেকটাও আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে আগে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরেকটাও কিন্তু দিয়ে দিলাম। আর কতটা গরমে দিয়েছি সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন আর কতটা ফুলকো হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এভাবে যদি আপনারা তৈরি করেন, একটা লুচিও কিন্তু ফুলা ছাড়া থাকবে না, সবগুলোই কিন্তু এত সুন্দর ফুলকো ফুলকো হবে। আর কতটা লোভনীয় হচ্ছে আর কতটা দেখতে সুন্দর হচ্ছে সেটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন। তো আমি আরেকটাও ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো লুচি ভেজে নেব। ভাত দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। একদমই আনকমন অজানা একটা নাস্তা। খুব সহজেই ১ কাপ ভাত দিয়ে কিন্তু মজাদার এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলা যায়। যখন মন চায় শুধু জাস্ট বানাবেন আর ভেজে খাবেন। বাচ্চাদের বড়দের দিবেন, তারা খুবই পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেল। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন। তো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, এই দেখুন কতটা ফুলকো হয়েছে। তো একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কতটা ফ্লাপি হয়েছে। এই দেখুন আর কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে থাকবে। আপনারা কিন্তু ঘন্টার পর ঘন্টাও কিন্তু এটা এভাবে সুন্দর করে রেখে খেতে পারবেন। এই দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর লাগছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।